ইহুদিরা বিশ্বের কোনো জায়গা তার আশ্রয় পেল না। সেই সময় মুসলমানদের দেশ ফিলিস্তিনে চলে গেল, গিয়ে মুসলমানদেরকে বলছে, ভাই আপনারা তো আমাদের জ্ঞাতি ভাই, আপনিও ইব্রাহিম নবীর সন্তান, আমরা ইব্রাহিম নবীর সন্তান, ভাই আমরা তো জ্ঞাতি ভাই, আমাদেরকে খ্রিস্টানরা হত্যা করে দিয়েছে, ভাই আমাদেরকে রক্ষা করেন, একটু আমাদেরকে জায়গা দেন। মুসলমানরা নরম হৃদয়ের মানুষ, ওরা সঙ্গে সঙ্গে বলছে, ভাই কোনো সমস্যা নেই, আসেন আমাদের বাড়িতে থাকেন, আমাদের এই ভূখণ্ডে থাকেন, খাওয়া দাওয়া করেন, যা ইচ্ছা তাই করেন, কোনো সমস্যা নাই। মুসলমানরা ইহুদিদেরকে তখন জায়গা দিয়েছিল। এটা হয়ে গেছে খাল কেটে কুমিরানা। এটা কি খাল কেটে কুমিরানা? এখন ইহুদিরা আস্তে আস্তে গোটা দেশের ইহুদি তখন ফিলিস্তিন দখল করতে লেগেছে। কথা বুঝতে পারলেন না? মানে ওদের কয়েকজনকে যখন দিয়েছিল আশ্রয় 1800 খ্রিস্টাব্দের দিকে, আস্তে আস্তে ইহুদিরা ভেতরে চক্রান্ত করে গোটা বিশ্ব জগতের যত কোনাতে ইহুদি আছে সবগুলোকে জড়ো করছে এই ফিলিস্তিনে। যখনই ইহুদিরা সংখ্যায় বেশি হয়ে গেল, তখনই তারা মুসলমানদের কাছ থেকে জোরপূর্বক তারা এই ঘর দখল করে নিচ্ছে। মানে একটু আগে যে ঘটনা বললাম, মানে যখন আমি ভেতরে চলে এসেছি তখন বলছি আমার ঘর, আর বাইরে কারা মানুষ বলছে যে হ্যাঁ যে ভেতরে আছে তারই ঘর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মার বাইতুল মুকাদ্দাস আর ফিলিস্তিনের ভূখণ্ড, পবিত্র ভূখণ্ড তুমি মুসলিম উম্মাকে আবার ফেরত দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গোটা বিশ্ব জগতে যেসব নিরীহ মুসলমানরা নির্যাতিত, আল্লাহ তুমি তাদেরকে সাহায্য এবং সহযোগিতা করো, গায়েব মদদ দিয়ে সাহায্য সহযোগিতা করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এই বলে আলোচনা শেষ করছি। প্রশ্নোত্তর আছে। গোটা বিশ্ব জগতে যারা ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে, পাহাড় দিয়ে, পাওয়ার দিয়ে, বুদ্ধিভিত্তিক চিন্তা লড়াই দিয়ে, অর্থনীতি, সমাজনীতি, টেকনোলজি, গোটা বিশ্ব জগৎকে কাদের এখন হাতের মুঠে আছে? কাদের? জিউস, ইহুদিদের হাতে। গোটা বিশ্ব জগৎকে তারা কন্ট্রোল করে রেখেছে। আপনি যেটাই মনে করেন না কেন, আজকে আপনি তাদের আয়ত্তেই বসে আছেন। তাদের আয়ত্তের বাইরে যেতে আমরা পারবো না, চেষ্টা করলেও পারবো না। আমরা এখানে বসে আছি, আপনাকে তারা ট্র্যাকিং করতে পারছে কি পারছে না? আজকে আপনি রোজগার করেছেন, কৃষক কাজ করেছেন, অথবা ট্রাক্টর চালিয়েছেন, বা যে কোনো বিজনেস করেছেন, হালাল কষ্ট করে উপার্জিত টাকাটা নিয়ে আপনি পকেটে রেখে দিয়েছেন। এই টাকাটা কার? মালিককে? কথা বলেন। মালিক মনে করছে আমি যে আমি উপার্জন করলাম, আমি হচ্ছে মালিক, আমি হচ্ছে টাকার সম্পদ আমার। কিন্তু আসলে এই টাকা আমার পকেটে আছে, কিন্তু এই টাকাটা যখন তখন কাগজে পরিণত হতে পারে। পারে কি পারে না? তার মানে বোঝা যাচ্ছে গোটা বিশ্ব জগতের অর্থনীতি তারা পুরোটাই একদম তাদের হাতের মাথায় নিয়ে নিয়েছে। টেকনোলজি বলেন, মোবাইলটা যখন আপনি হোয়াটসঅ্যাপ ইনস্টল করেছেন, আপনি মনে করছেন যে হোয়াটসঅ্যাপে কাউকে একটা মেসেজ দিলাম, খারাপ মেসেজ ডিলিট করে দিলেন, কেউ দেখতে পাবে না। বা আমরা মনে করি কি করি না? ফেসবুকে কোনো কমেন্ট করেছেন, পোস্ট করেছেন, ফেসবুকে মেসেঞ্জারে কথা বলেছেন, বা মোবাইল ফোনের মধ্যে কথা বলেছেন, কল রেকর্ড ডিলিট করে দিয়েছেন, মোবাইলকে ফরম্যাট করে দিয়েছেন, আমরা মনে করছি আমাদের তথ্য আর কেউ জানলো না। ভাই আপনি বলেন তো, এই যে জিনিসগুলো ডিলিট করলেন, আল্লাহ তো কিয়ামতের মাঠে প্রকাশ করবে নিশ্চিত, কিন্তু তারপরেও এই দুনিয়াতে তারা যদি চায় আবার সেগুলোকে রিকভারি করতে পারে কি পারে না? পারে কি পারে না? তার মানে আপনার বলে, আপনি বলে কিছুই নেই। আমরা সমস্ত কিছু উজাড় করে দিয়েছি তাদের হাতে। আছে না নাই? চিন্তা করে দেখেছেন, মাত্র গোটা বিশ্ব জগতে ইহুদিরা আছে 1 কোটি সামথিং কিছু, মাত্র 1 কোটি। মানে আপনার ঢাকা শহরে যত মানুষ বাস করে তার চাইতে গোটা বিশ্ব জগতে ইহুদিদের সংখ্যাই কম। এত বড় গোটা বিশ্ব জগৎকে কিন্তু তারাই কন্ট্রোল করছে। কন্ট্রোল করছে না? মুসলমান 170 কোটি, তারা কোথায় আছে আজকে 1 কোটি। আজকের আলোচ্য বিষয় মুসলিম উম্মার ঐক্য। তার পূর্বেই আপনাকে কিছু জিনিস দেখাতে চাই, যে জিনিসগুলো অন্ততপক্ষে মুসলিমদের সন্তান হিসাবে আপনার জানা উচিত। একটা পর্যায় ছিল, আজ থেকে 4500 বছর পেছনে যদি চলে যান, সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 47 খুলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইল, জিউস এন্ড খ্রিস্টানকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া বনি ইসরাইল,
হে ইহুদি এবং খ্রিস্টান, যারা ইহুদি এবং খ্রিস্টান, বানি ইসরাইল কারা? আহলে কিতাব কারা? কথা বলেন, আহলে কিতাব কাদের বলা হয়? আল্লাহ যখনই বলছে কুল ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবীরা, সূরা আল ইমরান আয়াত নম্বর 64, আহলে কিতাব দ্বারা উদ্দেশ্য কে? ইহুদি এবং খ্রিস্টান। বনি ইসরাইল দ্বারা উদ্দেশ্য কাদেরকে বোঝানো হচ্ছে? ইহুদি এবং খ্রিস্টান মূলত তাদেরকে বোঝানো হচ্ছে। একটা পর্যায় ছিল গোটা বিশ্ব জগতের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি এবং খ্রিস্টান বনি ইসরাইলকে রহমত দিয়ে, পূর্ণতা দিয়ে একদম গোটা বিশ্ববাসীর উপরে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন। দিয়েছেন কি দেন নাই? কথা বলেন। সবচাইতে বড় শ্রেষ্ঠত্ব তাদের নবী দিয়েছিলেন, অগণিত অজস্র কিতাব দিয়েছিলেন, অগণিত অজস্র। তাওরাত কার উপর অবতীর্ণ হয়েছিল? নবী মূসা আলাইহিস সালাম। কোন বংশের? কোন বংশের? বনি ইসরাইল। নবী দাউদ, সুলাইমান, ইয়াহইয়া, জাকারিয়া। পবিত্র কোরআন মাজিদের যতগুলো নবী রাসূল আছে তাদের অধিকাংশই বনি ইসরাইল থেকেই এসেছে, তথা একদম ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যেই এই দুটো জাতি, দুটো গোত্রের মধ্যে আল্লাহ গোটা বিশ্ব জগতের সবচেয়ে বেশি নবী রাসূল দিয়েছেন। এখানে কথা আছে, এই কথাটা আমার বলার কারণে কয়েকজন বাংলাদেশি হুজুর দেখছি আমার উপরে কিছু আপত্তি করেছে। আমি আপনাদের কাছে খোলাসা করতে চাই এবং এটা আপনাদের জানা উচিত। নবী ইব্রাহিম নাম শুনেছেন? নবী ইব্রাহিমকে 3টে ধর্মের মানুষ মানে এবং জাতির পিতা হিসেবে মানে। কয়টা ধর্মের অনুসারী? 3টে ধর্মের অনুসারী। এক, আমরা মুসলিমরা মানে কি মানি না? আমরা বলি হচ্ছে আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা। তার নাম কি? নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা মুসলমানদের বিশ্বাস। 2, পৃথিবীতে আছে ইহুদি, তারাও মনে করে ইব্রাহিমকে তারা হিব্রু ভাষায় বলে আব্রাহাম। কি বলে? আব্রাহাম। ইহুদিদের তালমুদ, যেটা ওল্ড টেস্টামেন্ট বাইবেলের একটা অংশ, বুক অফ জেনেসিস, আদি পুস্তক পয়দাইশ 17 অধ্যায় 1 থেকে 20 নম্বর ভার্স, সেখানে লেখা আছে খ্রিস্টান ইহুদিদের ঈশ্বর সদাপ্রভু এহোবা এলোহিম। তিনি বলছেন, ইব্রাহিম, তোমাকে আমি গোটা বিশ্ব জগতের উপরে নেতৃত্ব দান করব, ইমাম নিয়োগ করব। মানে এটা কাদের কথা বলেন? ইহুদি এবং খ্রিস্টান। তারা মনে করে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে জাতির পিতা, তারা মনে করে সমস্ত নবীদের পিতা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সেই সময়তে চুক্তি করেছিল। কি চুক্তি করেছিল? ডিটেল ঘটনা আছে, আমি সেই দিকে যাব না, আস্তে আস্তে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ 86 বছর হয়ে গেছে। কত বছর? 86 বছর হয়ে গেছে। কোনো সন্তান নেই, একটাও সন্তান নেই। আর দিন রাত 24 ঘন্টা আল্লাহর কাছে একটা দোয়া করতেন। কি দোয়া? রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, তুমি আমাকে একটা নেক সন্তান দাও। কোন নবী চাইতেন? আপনি চান সন্তান? নেক সন্তান চান? আপনি তো সন্তান চান। আবার অনেকে আছে সন্তান চায় না, বরং হত্যা করতে চায়। বিয়ে করেছেন, মনে করছেন যে এই বছরে বাচ্চা নেব না, 2 বছর এনজয় করব, ও নিয়ে ঘুরবো, বাইক নিয়ে ঘুরবো, এখনই যদি বাচ্চা হয়ে যায় এখন তো মহা বিপদ হয়ে যাবে। আছে না নাই? কথা বলেন। এই জন্য প্রথম বিয়ে করে আগে থেকে চিন্তা করে নিয়েছে, পরামর্শ করে নিয়েছে স্বামী আর স্ত্রী যে আমরা 2 বছর এখন বাচ্চা নেব না। এই জন্য যদি প্রেগনেন্ট হয়েও যায় স্ত্রী, সেক্ষেত্রে দোকানে যায়, ডাক্তারের কাছে যায়, যে কোনো পদ্ধতিতে হোক আমরা বাচ্চাকে নষ্ট করে দিচ্ছি কি দিচ্ছি না? জি। আবার যখন 2 বছর পরে চিন্তা করছে না এবার বাচ্চা নেওয়া উচিত, এবার আমরা নেব, সিদ্ধান্ত নিয়েছে, তখন দেখছে যে বাচ্চা নিতে যায়, বাচ্চা আর হয় না। 2 মাস, 3 মাস, 4 মাস, 1 বছর পার হয়ে যাচ্ছে, আরে সর্বনাশ, বাচ্চা হচ্ছে না। আবার ডাক্তার কাছে গেছে, এবার বাচ্চা হওয়ার পদ্ধতির জন্য ওষুধ দেন। 1 বছর আগে কি করেছিল? বাচ্চা নেবে না, এই জন্য ডাক্তার কাছ থেকে ঔষধ কিনেছিল, বিভিন্ন রকমের পরিকল্পনা করেছিল, জন্ম নিয়ন্ত্রণ করেছিল। কিন্তু যখন সে মনে করছে বাচ্চার প্রয়োজন এবার, তখন বাচ্চা যখন হয় না, তখন আবার স্বামী স্ত্রী গিয়ে দোকানের সামনে গিয়ে হাজিরা দেয়, ডক্টরের কাছে গিয়ে পরামর্শ করে বলে আমাকে বাচ্চা দেওয়ার জন্য যা যা মেডিসিন ঔষধ প্রয়োজন এগুলো আমাকে দেন। আছে না নাই? যখন 3 বছর পার হয়ে বাচ্চা হয় না, ডাক্তার ফেল। 4 বছর বাচ্চা হয় না, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে সন্তান দাও। ওই স্বামী আর ওই স্ত্রী
ওই দিনী ভাই আর দিনী বোনের মুখ দিয়ে এই দোয়া একবারও বের হয় না, রব্বি হাবনি মিনাস সলিহিন। আল্লাহ বাচ্চা নয়, শুধু সন্তান নয়, নেক সন্তান দান করো। ভাই এ দোয়া করি আমরা, কথা বলেন। সন্তান তো সবগুলোই আছে, গোটা বিশ্ব জগতে তো মানুষের তো অভাব নেই। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ তিনি বারংবার একটা কথা বলেন, খুব দামি এবং গুরুত্বপূর্ণ কথা। তিনি এই কথা বলতে চান যে পাগলিও বাচ্চা জন্ম দিতে পারে। ভাই পারে কি পারে না, কথা বলেন। আরে বাচ্চা সন্তান তো সবার হয়, কিন্তু নবী ইব্রাহিম তিনি চাইতেন হচ্ছে মিনাস সলিহিন, আল্লাহ নেক সন্তান দাও, পরেজগার সন্তান দাও, যে সন্তানের মাধ্যমে কল্যাণ হবে, পরিবারের জাতির কল্যাণ হবে, এমন সন্তান চাইতে হবে। আমাদের 4 বছর 5 বছর যখন বাচ্চা হয় না, আল্লাহর কাছে দোয়া করে যখন বাচ্চা হয় না মুসলমান, তখন আমরা চলে যাই পীরের মাজারে। এবার পীর বাবা একটা বাচ্চা দে, ন্যাংটা পীর আছে না নাই, কথা বলেন। বাচ্চা দেয় হচ্ছে ন্যাংটা পীর। মুসলমানের আকীদা, মুসলমানের বিশ্বাস। আমি তো বলি বেটা, ডাক্তার পারলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ দেয় নাই, এই জন্য মনে করছে ডাক্তার ফেল, আল্লাহ ফেল। এবার আছে লাস্ট অস্ত্র, সে হচ্ছে পীর বাবা, ন্যাংটা বাবা। ওর কাছে গিয়ে বারবার যায়, কত তাবিজ করে, কত কবজ দেয়, ঝাড়ফুঁক দেয়। তার স্ত্রীকে একেলা মানে একা একা ঘরের মধ্যে প্রবেশ করিয়ে অনেক কিছুই করে। মানে কি করে আমি জানি না, কারণ ঘর বন্ধ থাকে। অনেক রকমের হচ্ছে, সব সহ্য করে নিচ্ছে। অথচ এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। নবী ইব্রাহিম যাকে বলে আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা, বয়স কত? 86 বছর, একটাও বাচ্চা নাই। আল্লাহ বাচ্চা দেয় নাই, দোয়া করতে থাকে, দোয়াতে কখনো মানে কার্পণতা করে না। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতা, অবশেষে নবী ইব্রাহিমের একজন স্ত্রী ছিলেন, নাম কি, কথা বলেন। সারা। কি নাম? সারা আলাইহিস সালাম। তিনি তখন ইব্রাহিম আলাইহিস সালামকে গিয়ে বলছেন, ইব্রাহিম বয়স তো আমাদের অনেকই হয়ে গেল, আমাদের তো কোনো বাচ্চা নেই, আমাদের এত সয় সম্পত্তি, এত মর্যাদা, এগুলো কে রক্ষা করবে? আমাদের এই ওয়ারিস কে হবে? সন্তান তো নেই। তখন বিবি সারা বলছেন নবী ইব্রাহিমকে, যে ইব্রাহিম, মিশরে আমার একটা দাসী আছে, তার নাম হচ্ছে হাজেরা। কি নাম? হাজেরা। ইহুদি আর খ্রিস্টানরা বলে হাগেরা। বাইবেল নিউ টেস্টামেন্ট 1 কোরিন্থীয় 4 অধ্যায় 25 নম্বর ভার্স বলছে, হাগেরা আছে, হাজেরা, মিশরে বাড়ি। আমি আমার দাসীকে আপনার কাছে নিয়ে এসে দেবো এবং আপনার সঙ্গে বিয়ে পড়িয়ে দেব, এবং আপনার মধ্যে থেকে আর ওই দাসীর মধ্যে থেকে যে বাচ্চা আসবে সেটা হবে আমাদের বাচ্চা, আমাদের সন্তান। ভাই প্রস্তাব কে কাকে দিয়েছে? জি, স্ত্রী তার স্বামীকে বলছে, আমাদের তো কোনো বাচ্চা হয় না গো, আমাদের সয় সম্পত্তি কে রক্ষা করবে? আমাদের তো বাচ্চা হচ্ছে না, 86 বছর পার হয়ে গেল। তো ইব্রাহিম মানে স্বামী, আপনি এক কাজ করেন, আমার নিজের একজন দাসী আছে, আপনার সাথে বিয়ে পড়িয়ে দেব, তারপরে যে বাচ্চা আসবে দুজনের মধ্যে থেকে, এই বাচ্চাটা হবে আমাদের বাচ্চা, আমাদের ওয়ারিস। ভাই বলেন তো, এই হাদিসকে সামনে রেখে বাংলার মেয়েদের একটু ছবিটা চিন্তা করে দেখেন তো। বউ এসে স্বামীকে বলছে যে বাচ্চা হয় না, তার জন্য আমি বিয়ে দিয়ে দিব। বিয়ের প্রস্তাব ইব্রাহিম বলেনি যে আমি দ্বিতীয় বিয়ে করব, বরং স্ত্রী বলছে যে আমি আমার দাসের সঙ্গে আপনার বিয়ে দিয়ে দেব। এখন উল্টো চিত্র দেখা যায়। 5 বছর 7 বছর ধরে বাচ্চা না নেওয়ার কারণে, বিভিন্ন ঔষধ খাওয়ার কারণে বাচ্চা এখন আর হতেই চায় না, বাচ্চা হতেই চায় না, চেষ্টা করে হচ্ছে না, ধৈর্য কোলাচ্ছে না। আর স্বামী যদি একবার বলে যে মাসনা করব, মানে দ্বিতীয় করব, 2 নম্বর, তাহলে বউ দেখবেন হয় বেশি আবেগী হলে গলায় দড়ি দিয়ে ঝুলছে, অথবা পরের দিন বউ নাই, বাপের বাড়ি বসে আছে, কাদাকাটি করছে, আছে না নাই? এটা বাংলাতে বেশিরভাগ আমরা আবেগপ্রবণ এগুলো করি। খুব যদি আবেগ হয় গলায় দড়ি দিয়ে ঝুলবে, আর একটু আবেগ কম হলে কিছু না বলে সকালবেলায় লাগেজ টাগেজ নিয়ে বাপের বাড়িতে গিয়ে অভিযোগ দেবে যে তোমার জামাই দেখো আর একটা বিয়ে করতে চাচ্ছে। আর খুব যদি ডেঞ্জার মেয়ে হয়, 2 দিন 4 দিন সহ্য করবে, ঝামেলা করবে, তোলপাড় করবে, একদিন রাত্রিবেলা ঘুমিয়ে আছেন, সেটা গলায় ধরবে, কি বললি বল, আছে না নাই? মানে অনেক রকমের কোয়ালিটি আছে, আমি বলতে চাচ্ছি না সবাই, দেখা যায় অধিকাংশ এটা। অথচ নবী ইব্রাহিমের স্ত্রী সারা আলাইহিস সালাম তিনি বলছেন আমি বিয়ে দিয়ে দেব,
অবশেষে সারা আলাইহিস সালাম মিশর থেকে তার দাসীকে নিয়ে আসেন। হাজেরা রহিমাহুল্লাহ বা আলাইহিস সালাম তার সঙ্গে বিয়ে দিয়ে দেয়। কয়েক বছর পরেই হাজেরার গর্ভে একটা সন্তান চলে আসে। সেই সন্তানের নামকরণ করা হয় ইসমাইল। কি নাম বললাম? আমরা মুসলমানরা বলি ইসমাইল, কিন্তু আসলে এই নামটা হিব্রু ইব্রানি ভাষায় বলা হয় ইসমাইল। কি নাম? আসলে নবী ইব্রাহিম তিনি আরবি ভাষায় কথা বলতেন না। বনী ইসরাইলদের অধিকাংশদের ভাষা ছিল হিব্রু, গ্রিক, আরামাইক। তো ইসমাইল এটা হিব্রু করলে হয় ইসমাইল। ইসমাইল এর বাংলা অর্থ আল্লাহ শুনেছেন। বাংলা মানে কি? ঈশ্বর শুনেছেন, আল্লাহ শুনেছেন। কেন এই নাম? যেহেতু দীর্ঘদিন ধরে নবী ইব্রাহিম শুধু একটাই দোয়া করতেন, হে আমার রব, তুমি একটা নেক সন্তান দাও, নেক সন্তান দাও। 86 বছর পর সন্তান দিয়েছে, তাই নাম হচ্ছে ইসমাইল বা ইসমাইল। বাংলা মানে ঈশ্বর শুনেছেন। এটা হচ্ছে একটা অংশ। নবী ইসমাইল দেখেন, বাবা হচ্ছে নবী, ইসমাইলকে ইনিও নবী, বাপও নবী, বেটাও নবী। কত বিখ্যাত একটা বংশ দেখেছেন, বাপও নবী, বেটাও নবী। দীর্ঘ 13-14 বছর পার হয়ে যায়। নবী ইব্রাহিমের বয়স এবারে 100। কত বছর? 100 বছর, 100 সেঞ্চুরি করে ফেলেছে। হঠাৎ করে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম, আমরা বলি জিবরিল, আর ইহুদি খ্রিস্টান তারা বলে গ্যাব্রাইল। কি বলে? গসপেল অফ লুক চ্যাপ্টার 2 ভার্স নাম্বার 1 থেকে 9 ডিটেল ঘটনা লেখা আছে। জিবরিল এসেছেন, এসে ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম তোমার জন্য সুখবর, তোমার জন্য সুখবর। নবী ইব্রাহিম তখন বলছেন, আমার জন্য সুখবর? জি। তোমার সন্তান প্রসঙ্গে সুখবর? নবী ইব্রাহিম তখন বলছেন, জি হ্যাঁ, আমার তো একটা সন্তান আছে, নাম হচ্ছে ইসমাইল। জিবরিল তখন বলছে, জি না, তোমার আরো একটা সন্তান হবে। এই ঘটনা কোরআন মাজিদেও আছে। সূরা সাফফাত সূরা নম্বর 37 আয়াত নাম্বার 99 থেকে 109 পর্যন্ত। আমি এই ঘটনাগুলো কোরআন থেকে কেন বলছি না বলেন তো ভাইজান? কিছু মানুষ আছে কোরআনের আয়াতগুলোকে মানতে চায় না। দেখবেন বিশেষ করে বাঙালিদের মধ্যে যারা নাস্তিকতা বলে দাবি করছে আমরা নাস্তিক, তারা দেখবেন আজকে ফিলিস্তিনবাসীর পক্ষ নেয় নাই। নিয়েছে? কথা বলেন। তারা বলছে যে হামাস সে জঙ্গি। বলছে কি বলছে না? ফিলিস্তিনবাসীকে জঙ্গি বলা হচ্ছে কি হচ্ছে না? জঙ্গি বলা হচ্ছে। এবং যারা ইসরায়েল আছে তাদের পক্ষে কথা বলছে, অথচ ইতিহাস ঘটনা কিছুই জানে না। আমি হামাসের পক্ষেও বলতে যাচ্ছি না, আমি পক্ষে যাদের বলছি ফিলিস্তিনবাসী যে নিরীহ মানুষগুলো আছে তাদের পক্ষে। কথা বুঝতে পারছেন? নিরীহ মানুষের উপরে যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে কথা বলছি, আর যারা মাজলুম তাদের পক্ষে কথা বলছি। কারণ ইতিহাস আপনার কম বেশি জানার দরকার আছে। আমরা মুসলমান কোরআন থেকে যখন বলি, এই নাস্তিক সমাজ যারা আছে তারা মানতে চায় না। কিন্তু যখন আমরা বাইবেল থেকে বলি, ইহুদিদের ট্র্যাডিশন তালমুদ থেকে বলি, তখন তারা মনে করে এগুলো সেকুলার সোর্স, নিরপেক্ষ সোর্স। তাই প্রত্যেকটা কথা আমি কোরআনের আয়াতে দেব, পাশাপাশি বাইবেল যেগুলো ইহুদিদের নিজেদের ইতিহাস, নিজেদের ধর্মগ্রন্থ যা আছে সেই রেফারেন্সগুলো দেব, যেন আপনারাও তদন্ত করতে পারেন। কথা বুঝতে পারছেন? আর কেউ যদি চ্যালেঞ্জ করে এই বিষয়ের উপরে, যখন তখন চ্যালেঞ্জের মোকাবেলা করতে আমি রাজি আছি। একটা ইতিহাসকে যে কোনো, চাই ইহুদি হোক খ্রিস্টান হোক, আমাকে ভুল প্রমাণ করে দিক, ইনশাআল্লাহ কখনোই পারবে না, কখনো পারবে না। এবং তাদের বাইবেলের মধ্যে এ কথা আজকেও লেখা আছে। শুধু আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি, আবার চলে আসেন 100 বছর যখন নবী ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে গেছে, ফেরেশতা জিবরিল এসে বলছে, ইব্রাহিম আপনার জন্য সুখবর, আপনার একটা সন্তান হবে, তার নাম রাখবেন ইসহাক। কি নাম? ইসহাক। ইনি কে? ইনিও নবী। চিন্তা করে দেখেন, নবী ইব্রাহিম তখন মনে করছেন মনে হাজেরার গর্ভে দ্বিতীয় সন্তান আসবে। তখন ফেরেশতা জিবরিল বলছে, জি না, আসলে আপনার সন্তান হবে বিবি সারার গর্ভ থেকে, মানে প্রথম স্ত্রী। কোন স্ত্রী? কথা বলেন। প্রথম স্ত্রীর গর্ভ থেকে সন্তান হবে। নবী ইব্রাহিম অবাক। আর সারা আলাইহিস সালাম ঘরের মধ্যে ছিলেন, কাজ করছিলেন। এই কথা শুনে তিনি হাসতে লেগেছেন। যখনই হাসতে লেগেছেন আর বলছেন, আমি বয়স বিরুদ্ধ হয়ে গেছি, ইব্রাহিমের বয়স 100 হয়ে গেছে, আমিও 80 ক্রস করে দিয়েছি,
এতদিন বাচ্চা হলো না, এখন নাকি আমাদের বাচ্চা হবে, এ তো আশ্চর্য খবর। উনি হাসতে লেগেছেন। প্রেসার জিবরিল তখন বলছেন, যেটা শুনেছেন এটাই তোমার রবের ইচ্ছা, এটাই বাস্তব হবে। বুক অফ জেনেসিস, বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, আদি পুস্তক 18 অধ্যায় 1 থেকে 26 নম্বর ভার্স খুলে খুলে দেখে নেবেন। এই কথা কোরআনেও আছে, সূরা আম্বিয়া আয়াত নাম্বার 51 থেকে 67 পর্যন্ত। একই ঘটনা, কিছুটা শব্দের এদিক ওদিক। যখন এই কথা ঘটে যায়, কিছুদিন পর সারা আলাইহিস সালাম গর্ভবতী হন, তার সন্তান প্রসব করেন রীতিমতো। তখন তার নাম রাখা হয় ইসহাক। কি নাম? এবার আপনি চলে আসেন, নবী ইব্রাহিম, তার কয়জন স্ত্রী? 2 জন স্ত্রী, হাজেরা, সারা। হাজেরের গর্ভে কে এসেছে? ইসমাইল আলাইহিস সালাম। 2, সারার গর্ভে কে এসেছে? ইসহাক আলাইহিস সালাম। বাপও নবী, বেটাও নবী, আর এক বেটাও নবী, মানে বড় বেটাও নবী, ছোট বেটাও নবী। চিন্তা করেছেন কত বড় মহান এক জাতি, নবী ইব্রাহিমের বংশধর, তার সিলসিলা কত মহান। ইসহাক আলাইহিস সালাম যখন প্রাপ্তবয়স্ক হয়ে যান, তিনি বিয়ে করেন মিশরে এক নারীর সঙ্গে। তখন ইসহাক আলাইহিস সালামের আরেকজন সন্তান হয়, তার নাম হচ্ছে ইয়াকুব। কি বললাম? ইয়াকুব আলাইহিস সালাম। বা ইয়াকুবকে ইনিও নবী, বাপও নবী, বেটাও নবী, নাতিও নবী। চিন্তা করেছেন, বাবাও নবী, ছেলেও নবী, আবার নাতি যেটা আছে সেটাও নবী। ইয়াকুব আলাইহিস সালাম বড় হয়ে যান, তিনিও বেশ কয়েকটা বিয়ে করেন। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট অনুযায়ী 3টে বিয়ে করেন। তার আবার 12টা সন্তান হয়। কয়টা? 12টা সন্তান। এই 12টা সন্তানের মধ্যে মশহুর একজন সন্তান, তার নাম হচ্ছে নবী ইউসুফ। কি নাম? ইউসুফ। দেখেন, এটাও নবী। সিলসিলা দেখেছেন, বাবাও নবী, ছেলেও নবী, নাতিও নবী, নাতির ছেলেও নবী। ইয়াকুব আলাইহিস সালামের আরো ভাই ছিল 11 জন। কয়জন? তার মধ্যে একটা ছিল বেনিয়ামিন, লেভি, ইয়াহুদা, এই রকমের টোটাল 11 জন আরো ভাই ছিল। ইয়াকুব আলাইহিস সালাম তার 12 সন্তান, 12টা গোত্র তৈরি হলো। কয়টা গোত্র তৈরি হলো? ইয়াহুদা গোত্র থেকে তৈরি হয়ে গেল ইহুদি বংশ। লেভি বংশ থেকে হলো লিবিয়া বংশ, যেটা ইহুদিদের মধ্যে এখনো বিদ্যমান। যারা তুলনামূলক ধর্মতত্ত্ব পড়েন তারা দেখবেন বাইবেলে ওল্ড টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট একটা অধ্যায় আছে বুক অফ লেব্রেটিকাস, বাংলাতে লিবীয় পুস্তক আছে না নাই? দেখবেন যারা মোটামুটি পড়েছেন তারা জানেন। তো এই নবী ইয়াকুব আলাইহিস সালামের 12টা গোত্র থেকে, 12টা সন্তান থেকে 12টা জাতি, 12টা গোত্র, 12টা বংশ আস্তে আস্তে বিস্তার লাভ করতে শুরু করে দিল। এই সম্পূর্ণ বংশে যারা আছে তাদেরকে বলা হয় বানি ইসরাইল। কেন বলা হয়? কারণ নবী ইয়াকুবের আরেকটা নাম ছিল ইসরাইল। কি নাম ছিল? নবী ইয়াকুবের 2টো নাম, একটা ইয়াকুব আর একটা নাম ইসরাইল। এই জন্য কোরআন মাজিদে, পবিত্র কোরআনের সূরা নাম্বার 17 নাম কি? বনু ইসরাইল, মানে ইসরায়েলের সন্তানেরা। এখন এই ইয়াহুদা বংশ থেকে ধারাবাহিক পর্যায়ে নবী আসতে শুরু করেছে। এটা দাউদ, সুলাইমান, ইয়াহিয়া, জাকারিয়া, ঈসা, এগুলো হচ্ছে কোন বংশের? ইয়াহুদা বংশের। তো আমি সেই সময় আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনে যে মাশহুর নবীগুলো ছিল, এই নবীগুলোর অধিকাংশই সবগুলো ইহুদি। মানে তার আগে কিন্তু এই আলোচনাগুলো আমার ছিল, এই আলোচনা ওই আলোচনাটাও ছিল। 1.5 ঘন্টা ধরে আলোচনা করেছিলাম। আলোচ্য বিষয় ছিল আমার ইহুদি জাতির ধ্বংসের কারণ। ইহুদি জাতির ধ্বংসের কারণ। এই লম্বা সব আলোচনা বাতিল, শেষে এই কথাগুলোকে সব কাট করা হচ্ছে। কোনটা? এক, দাউদ ইহুদি, সুলাইমান ইহুদি, জাকারিয়া ইহুদি, ইয়াহিয়া ইহুদি, এই কথাটাকে শুধু কাট করে নিয়েছে। কিন্তু আমি এতগুলো যে বলে দিয়েছি, পুরো সিলসিলা পুরোটাকে কি করেছে? হজম করেছে জিলেপি মনে করে। আর এই স্বভাবটাও ইহুদিদের, মানে কোনো কথার অর্ধাংশ ক্রিয়াংশ কেটে নিয়ে বাকিটাকে
ছেড়ে দেওয়া, আর কোনো বক্তা, কোনো লেখক বা কোনো কিতাবের শব্দের পরিবর্তন করে দেওয়া, উদ্দেশ্যকে হজম করে নেওয়া, এটা কাদের বৈশিষ্ট্য? এটা ইহুদিদের বৈশিষ্ট্য। ইহুদিরা এটাই করেছে তওরাতের সঙ্গে। সূরা মাইদা আয়াত নাম্বার 41 থেকে 48 দেখবেন, সূরা বাকারা আয়াত নাম্বার 79 দেখবেন, সূরা মাইদা আয়াত নাম্বার 13, 14, 15 দেখবেন। আল্লাহ বলছেন ইহুদিদের এটা সবচাইতে নিকৃষ্ট কাজ ছিল, যারা কিতাবের শব্দের রদ বদল করে দিত, উলট পালট করে দিত। আছে এক, বলতো আর এক। সেই বুখারীতে তেমন ঘটনা বর্ণনা পাওয়া যায় অনেকগুলো, আমি সেই দিকে যাচ্ছি না। এখন আমি উদ্দেশ্য করে বললাম যে বনী ইসরাইলের মধ্যে ইহুদা বংশ থেকে যেসব ব্যক্তি নবীরা এসেছে, এরা হচ্ছে বংশগত ইহুদি। কি বলেছিলাম? কথা বলেন, বংশগত ইহুদি। তবে তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সবাই মুসলিম। কি কথা বলেন? তারা সবাই মুসলিম। যেন আমাদের নবী, তিনি কোন বংশের? কুরাইশ বংশের। তা আল্লাহ নবী কুরাইশি কি কুরাইশি নয়? কথা বলেন। আরে বক্তারা গর্ব করে নাম রাখে যে আমি নবীর বংশের, তাহলে নামের শেষে কুরাইশি লাগায় কি লাগায় না? লাগাই তো। তো আল্লাহ নবী তিনি যেমন কুরাইশি বংশের, তিনি ধর্ম হিসাবে কি তিনি মুসলমান, মুসলিম। ঠিক একইভাবে এই নবী কয়জন যাদের নাম নিয়েছিলাম, তারা সকলেই ইহুদি বংশের, ইহুদি গোত্রের, ইহুদি শাখার। কিন্তু এরা কেউ ইহুদি ধর্মের নয়। বক্তাই এটাই বুঝে না বংশ ধর্মের মধ্যে পার্থক্য আছে। কারণ সেই সময়তে ইহুদি বলে ধর্ম ছিল না, সেই সময় ইহুদি মতে রূপান্তরিত হয়েছে। যেন আমাদের ভারতবর্ষে আছে হিন্দু, এটা কি ধর্মের নাম? কথা বলেন। এখন ডক্টর জাকির নায়েক একটা আলোচনাতে বলেছিল যে আমি ভৌগোলিক সংজ্ঞা অনুযায়ী ডক্টর জাকির নায়েক, আমি একজন হিন্দু। ভাই বলেছিল না? দেখবেন বাংলার কিছু অতি পাগড়ি ওয়ালারা ডক্টর জাকির নায়েকের বিরোধিতা করে বলছে ডক্টর জাকির নায়েক নিজে তো কাফের, কারণ নিজেকে হিন্দু দাবি করেছে। ডক্টর জাকির নায়েক বলছিলেন যে ভৌগোলিকভাবে আমরা হিন্দু। কেন? আমি ভারতবর্ষের মানুষ। ভারতবর্ষে আমি যখন পড়তাম জেনারেল ক্লাস 7-এর ইতিহাস বই, পৃষ্ঠা নাম্বার 19 আমাদেরকে শেখানো হয়েছে, যারা ভারতবর্ষে বাস করে এবং সিন্ধু নদের অববাহিকায় বাস করে এরা হচ্ছে হিন্দু। যারা আমেরিকায় বাস করে তারা হচ্ছে আমেরিকান। বা আছে না নাই? কথা বলেন। মানে দেশের নাম অনুযায়ী নামকরণ করা হয় কি হয় না? নামকরণ করা হয়। তো ডক্টর জাকির নায়েক যখন বললেন যে আমি যেহেতু ভারতবর্ষে বাস করি সিন্ধু নদের অববাহিকায়, তো আমি ভৌগোলিকভাবে আমি হিন্দু, তবে আমি পাক্কা একজন মুসলিম ধর্মের দিক থেকে। কিন্তু যাদের যতটুকু হজম করার দরকার ততটুকু হজম করে নিয়েছে, আর যতটুকু দিয়ে সমালোচনা করার দরকার ততটুকু সমালোচনা করছে। বা করেছে কি করে নাই? ডক্টর জাকির নায়েক প্রমাণ। ইহা থেকে প্রমাণিত হয় ডক্টর জাকির নায়েক ইহুদি খ্রিস্টানের দালাল, হিন্দুদের দালাল। অথচ নিজের দেশ ভারতবর্ষে থাকতে পারে না বেচারা। নিজের বাপ মারা গেল ভারতবর্ষে, নিজের বাবা মারা গেল ভারতবর্ষে, মাটি দিতে পারে নাই। দূর থেকে ভিডিও কলের মাধ্যমে শুধু নিজের বাবার মৃত লাশটাকে দেখেছে। দূর থেকে কোথায়? মালয়েশিয়া। তার বাবা মারা যাচ্ছে ইন্ডিয়া। শুধু মুসলিম উম্মার কল্যাণার্থে ডক্টর জাকির নায়েক যদি একবার মোদিজির একটা কথার সঙ্গে সম্মতি প্রকাশ করে দিতেন, কাশ্মীরের সময়তে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, ভারতের সরকার, আমাদের সরকার বলেছিল ডক্টর জাকির নায়েক আপনি একবার যদি এই কথা ঘোষণা করে দেন যে কাশ্মীরের সঙ্গে ভারতীয় আইন যেটা করেছে 195 যে তুলে নিয়েছে, আপনি বলবেন এটা ঠিক, আপনাকে কিছু বলতে হবে না, আপনি ভারতে চলে আসেন, আপনার পিস টিভি আবার খুলে নেন, আপনার IRF ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন আবার খুলে দেব, আপনার যে স্কুল এটা আবার আপনাকে ফেরত দেব, সুমাই গ্রাউন্ডে মুম্বাইয়ের কমপক্ষে 400 কোটি টাকা সম্পত্তি সব আপনাকে ফেরত দিয়ে দেব। আপনি শুধু একটা কথা বলেন কাশ্মীরের যে 195 ভারত তুলে দিয়েছে এটা ঠিক, সমর্থন দেন। ডক্টর জাকির নায়েক কাজকলা দেখিয়েছিল। ডক্টর জাকির নায়েক এই একটা কথা বলেনি কেন? কারণ জানতেন এই কথা বলে দিলে মুসলিম উম্মার ক্ষতি হয়ে যাবে। কি হয়ে যাবে? মুসলিম উম্মার ক্ষতি হয়ে যাবে। কোটি কোটি টাকার সম্পত্তি সে আবারও ফেরত পেত, আবারও ভারতে চলে আসতে পারতো। তিনি বলেননি কেন? শুধু উম্মার কল্যাণের জন্য। ফলাফল কি? ডক্টর জাকির নায়েক তবু ইহুদি, আর হুজুর যে খানকাতে বসে আছে জিন্দেগিতে মশা ভয়ে কামড়াতে যায় না, তো ভদ্র মানুষ। ইয়ে হচ্ছে আল্লাহর ওলি। মুরগি জবাই ভয় করতে চায় না। আল্লাহর ওলি মুরগি জবাই করবে? রক্ত দেখলে আমার পীর সাহেব ভয় পায়, আমার পীর সাহেব রক্ত দেখলে অজ্ঞান হয়ে যায়। এ হচ্ছে আল্লাহর ওলি। আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই উম্মাকে তুমি হেফাজত করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, এবার আপনাকে আবার ঘুরিয়ে নিয়ে আসবো এতটুকু শুধু বোঝানোর জন্য। আবার চিন্তা করেন, এই দেখেন ইয়াকুব আলাইহিস সালামের এখন সিলসিলা শুরু হয়ে গেছে। 12 সন্তান, 12টা গোত্র, 12টা গোত্র থেকে পরপর নবী এসেই যায়। অপরদিকে নবী ইসমাইলের বংশ থেকে নবী আসে স্টপ, কোন নবী নাই আর আছে, কথা বলেন, আর কোন নবী নাই। আর 1500 বছর ধরে আল্লাহ তাওরাত দিচ্ছে বনি ইসরাইলকে, জাবুর দিচ্ছে বনি ইসরাইলকে, ইনজিল কিতাব দিচ্ছে বনি ইসরাইলকে, আরো অজানা অনেক কিতাব আল্লাহ এই বনি ইসরাইল গোত্রের মধ্যে পরম্পরা ভাবে দিয়েই চলে গেছে। কিন্তু নবী ইসমাইলের বংশ একদম আল্লাহ স্টপ করে রেখেছে, না কোনো নবী নেই, একদম স্টপ, থামিয়ে দিয়েছে। সর্বশেষ ইহুদিদের শয়তানি, ইহুদিদের বাদরামি, আল্লাহর সঙ্গে বদমাইশি তাদের এত চূড়ান্ত পর্যায়ে চলে গেল, ইহুদিরা এমন কোন অপরাধ নেই যে আল্লাহর সঙ্গে করেনি, ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধ। এরা সেই সময় থেকেই এরা দুষ্টের সেরা, এরা কিং, একদম বড় কিং এক একটা ইহুদিরা সেই সময় থেকে। যারা নবীকে হত্যা করে, এর চাইতে বড় আর কোন খারাপ মানুষ হতে পারে, কথা বলেন? নবী জাকারিয়াকে হত্যা করেছিল কারা? ইহুদিরা। আমরা মুসলমানরা বিশ্বাস করি, বাইবেলে ঘটনা লেখা আছে, 1 কিংস চ্যাপ্টার 9 ভার্স নাম্বার 9, 10 and 11। বাইবেলের মধ্যে লেখা আছে ইহুদিরা নিজেরাই স্বীকার করেছে যে আমরা জাকারিয়াকে হত্যা করেছি। পবিত্র কোরআনে দেখবেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নাম্বার 157 158 আল্লাহ বলছে কৌলিহিম, ইহুদিরা উল্লাসিত হয়ে বললেন আমি ঈসা ইবনে মারইয়ামকে হত্যা করেছি। কারা বলছিল এই কথা? ইহুদিরা উল্লাসিত হয়ে বলছে যে আমি আল্লাহর নবী ঈসা নবীকে আমরা হত্যা করেছি। আল্লাহ জবাব দিয়ে বলছে ওমা কতালুহু ওমা সলাবুহু, নিঃসন্দেহে তারা ঈসা নবীকে হত্যা করতে পারেনি এবং পুরুষে দিতেও পারেনি। আল্লাহ কি বলছেন? যে পারেনি। কিন্তু ইহুদিদের বিশ্বাস তারা আল্লাহর নবী ঈসাকে হত্যা করে দিয়েছে। কত বদ দেখেছেন? অহংকার করে বলছে দেখো আল্লাহর নবীকে হত্যা করে দিয়েছি, দাবি করছে যে নবীকে আমরা হত্যা করেছি। এবং বাইবেলের মধ্যে নিউ টেস্টামেন্ট গসপেল অফ জন চ্যাপ্টার 10 ভার্স নাম্বার 1 থেকে 10 পর্যন্ত এখনো লেখা আছে ইহুদিরা নিজে বলছে যে আমরা ঈসা ইবনে মারইয়ামকে, মারইয়ামের পুত্র ঈসা ছিল জারদ সন্তান, বলেন নাউজুবিল্লাহ, বলছে জারদ সন্তান নাউজুবিল্লাহ আমরা হত্যা করে দিয়েছি। ইহুদিরা আজকে দাম্ভিকতার সঙ্গে বলে। আমার একটা জিনিস মাথায় ঢোকে না, মুসলমানের সঙ্গে কি এমন মতনৈক্য আছে মুসলমানের? আমরা বলি নবী নূর, তারা বলে নূরের তৈরি। কেউ বুকের উপরে হাত বাঁধছে, কেউ নাভির নিচে হাত বাঁধছে, কেউ জোরে আমিন বলছে, কেউ আস্তে আমিন বলছে, কেউ বলছে আর রহমান আলা আরশে ইস্তাওয়া, কেউ বলছে আল্লাহু ফি কুল্লি মাকাম, আল্লাহ সব জায়গাতে আছে। এই তো কিছু আমাদের আকীদার আমলগত মত পার্থক্য, তাই না? কিন্তু আমাদের এই মত পার্থক্যগুলো ওই পর্যায়ের নয় যে পর্যায়ে ইহুদি আর খ্রিস্টানদের মত পার্থক্য। এত বড় মত পার্থক্য দুনিয়ায় কেউ করেনি। কেমন মত পার্থক্য বলেন তো ভাই? ইহুদিরা বলছে যে ঈসা নবী মানে জিসাস ক্রাইস্ট নাউজুবিল্লাহ মিন জালিক, তিনি হচ্ছে ব্যভিচারের ফল। মারিয়াম বিয়ে করেনি, সন্তান কোথায় পেল? নিঃসন্দেহে ওই ইউসুফ কাঠমিস্ত্রির সঙ্গে শারীরিক সম্পর্ক করে ব্যভিচার করে সন্তান হচ্ছে ঈসা। আজকের দিনও ইহুদিরা এ কথায় বিশ্বাস করে। আজকের দিনও ইহুদিদের আকীদা আজকেও বিশ্বাস করে। অথচ এই ঈসা নবীকেই খ্রিস্টানরা বলে ঈশ্বরের পুত্র। খ্রিস্টানরা কি বলছে? ঈশ্বরের পুত্র। ইহুদিরা কি বলছে? ঈশ্বর তো দূরের কথা, এটা নাজায়েজ সন্তান, হারাম সন্তান, নাউজুবিল্লাহ। ভাই বলেন তো মত পার্থক্য কত বড়? আসমান থেকে জমিন সমপরিমাণ, এত বড় মত পার্থক্য। তারপরে গোটা বিশ্ব জগতের খ্রিস্টান বিশ্বাস মানে খ্রিস্টান দেশগুলো আজকে দেখেন ইসরায়েলের পক্ষেই আছে, ইহুদিদের পক্ষেই আছে। আছে না নাই? আছে না নাই? আছে। এর দ্বারা কোরআনের সত্যতা প্রমাণ হয়। আল্লাহর কোরআন যে আসলে কোরআন আল্লাহর বাণী, এই জলজন্ত কথাগুলো আরো প্রমাণ হয়েছে। আল্লাহ বলে দিয়েছেন যে ইহুদি এবং খ্রিস্টান দেখবে তারা একে অপরের ভাই। মানে যখন মুসলিমদের বিরোধিতা করতে হবে, ইহুদিদের নিজেদের মধ্যে যত বড় আকীদা মত পার্থক্য থাক না কেন, এই আকীদা ভুলে গিয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে একদম হাতে কলমে এবং শক্তিতে তারা ঝাঁপিয়ে পড়বে। আজকে ঝাঁপিয়ে পড়েছে কি পড়ে নাই?
আল্লাহ কিন্তু কোরআনে বলে দিয়েছে যে ইহুদি এবং খ্রিস্টান যখন মুসলমান মুমিনদের বিরোধিতা করবে, কোনটা ইহুদি কোনটা খ্রিস্টান চিনতে পারবেন না। মনে হবে মায়ের পেটের যমজ ভাই, কিন্তু নিজেদের মধ্যে ইখতিলাফ, মতনৈক্য, মতপার্থক্য আসমান থেকে জমিন পর্যন্ত। খ্রিস্টানরা যাকে ঈশ্বর মনে করে, ইহুদিরা তাকে বলছে বেজন্মা। বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। এত বড় মতপার্থক্য, বলেন তো মুসলিমদের মধ্যে এত বড় মতপার্থক্য আছে? তারপর আমরা মুসলমান নাকি একটু 19-20 হলে জলসা করতে দেবো না, পাওয়ার দেখাচ্ছি। আছে না ভাইজান? আছে তো? মুসলমান মার খাবে না তো কে খাবে? তাকিয়ে দেখেন ইহুদি খ্রিস্টানের দিকে, নিজেদের মধ্যে মতনৈক্য হলে ঘরের মধ্যে সীমাবদ্ধ রেখে দেয়। পাশে তাকিয়ে দেখেন হিন্দু সনাতনী হিন্দু দাদাদের মধ্যে, ওদের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর মতনৈক্য মতভেদ আছে। হিন্দুদের মধ্যে বেশ কয়েকটা বড় বড় সেক্টর আছে। আজকে এখন দুর্গাপূজা হচ্ছে কি হচ্ছে না? ষষ্ঠী, আজকে দুর্গাপূজা হচ্ছে। হিন্দুদের মধ্যে যারা আর্য সমাজী, বাংলাদেশেও আছে আর্য সমাজী হিন্দু, যারা স্বামী দয়ানন্দ সরস্বতীকে ফলো করে, তাদের বিখ্যাত গ্রন্থ আছে সত্যার্থ প্রকাশ, 222 নম্বর পৃষ্ঠা, সপ্তম সমলসে তারা লিখে রেখেছে মূর্তি পূজা করা এটা নিঃসন্দেহে খারাপ কাজ। মূর্তি পূজা করলে এটা অনেকটা বেশ্যালয়ের সঙ্গে তুলনা করেছে যে মূর্তি পূজা করা হারাম, এটা নিষিদ্ধ, এটা করা যাবে না, করলেই নরকে যাবে। এটা হিন্দুদের মধ্যে একটা দল আছে, নাম হচ্ছে আর্য সমাজ, তাদের বিশ্বাস। আপনি মুসলমান, আপনি জানতেন? কথা বলেন। কিন্তু আমাদের যে মারামারি দ্বন্দ্ব মুসলমানের মধ্যে, হিন্দু আর খ্রিস্টানরা জানে কি জানে না? কেন? আমাদের মতনৈক্য হয় ঘরের মধ্যে, টিনে হিসড়ে স্টেজে নিয়ে চলে আসি। কথা বুঝতে পারলেন না ভাইজান? মানে আমাদের ঘরের জোরগুলো বাইরে নিয়ে আসি, আর ওদের ঘরের মধ্যে কোনো সমস্যা হলে ওরা ঘরের মধ্যে রাখে কি রাখে না? কথা বলেন। ঘরের মধ্যে রেখে দেয় কি দেয় না? তো মুসলমান আমরা এখানেই সমস্যা। আমাদের ঐক্য হবে কোথায়? ছোট মতনৈক্যগুলো আমরা বড় করে দেখি। যখনই আমাদের একজনের সঙ্গে আরেকজনের দ্বিমত হচ্ছে, আমরা প্রমাণ করতে ব্যস্ত হয়ে যাই এই ইহুদির দালাল, এই আমেরিকার টাকা খাই, এই সৌদি আরবের দালালি করছে, এই রাজ গোলাম, এরা হচ্ছে সৌদির দালাল, আমেরিকার পাঁচাটা গোলাম, কত রকমের। আর আলেমদের মুখের যে ভাষা, ওরে দাজ্জাল, ওরে বাটপার, ওরে সিটার, ভাই আছে না নাই? কথা বলেন। এটা হচ্ছে আলেম। মুসলিম উম্মাকে এরা কি করবে? যারা প্রকাশ্যে একজন আলেম আর একজন আলেমের সমালোচনা করছে, আপনি বলতে পারেন রুহুল আমিন ভাই, আপনিও তো মাঝে মধ্যে বলেন। জি, আমি বলি এই জন্য কারণ ওরা আলেম, ওদের কাছ থেকে শিখেছি, ওরা পারলে আমি কেন পারবো না? আমি 3 গুণ বেশি করতে পারি, আমার দোষ দেওয়া উচিত না। কথা বুঝতে পারলেন না ভাইজান? আর তারা যে নোংরা নোংরা কথা বলে, এই কথা আমরা জিন্দিগিতে বলি না, এত নোংরা নোংরা কথা বলে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শেখ মুজাফফর বিন মহসেন, আসাদুল্লাহ আল গালিব স্যার, মানে এত বাজে বাজে শব্দ বলে। একটা চুরকে হাঁটুর বয়সের ছেলে, ও বলে যে আসাদুল্লাহ গালিবকে যদি কোনোদিন পেতাম ওর কলার ধরে বলতাম সলাতুর রসুলের এত নম্বর পৃষ্ঠে এই কথা কেন লিখেছেন। দেখছেন বাংলাদেশে যেন প্রবীণ আলেম, মাসলাকে দ্বিমত থাকতে পারে, কলার ধরবে, এটা হতে পারে? চিন্তা করেন, এগুলো কাদের মুখ থেকে শুনছি আমরা? আলেমদের মুখ থেকে। তো ভাই বলতে এই উম্মাহ কিভাবে ঐক্য হবে? আমি গত বছর তার আগের বছর এখানে অনৈক্যর কারণ বলেছিলাম যে মুসলমান কেন অনৈক্য হয়ে যায়। জাস্ট আজকে আপনাকে সমাজের চিত্র দেখাচ্ছি যে আজকে ইহুদি এবং খ্রিস্টান, তাদের মধ্যে এত বৃহৎ বড় বড় মতনৈক্য থাকার পরেও তাদের সমস্যা তারা ঘরে মেটায়। যখন মুসলমানের বিরুদ্ধে করতে হয়, সঙ্গে সঙ্গে তারা দেখবেন দুজন যমজ ভাই হয়ে যায়। আজকে আমরা মুসলমান, আজকে আমরা ফিলিস্তিনবাসীর পক্ষে কথা বলতে পারছি না। আমি এতটাই মনে করি যে হামাস কি করেছে এটা আমার দেখার দরকার নেই। ও যদি জঙ্গি হামলা করেও থাকে, এটা করেছে আল্লাহকে সে মানে সাক্ষী দিয়ে দিবে, আল্লাহর কাছে বিচার অবশ্যই হবে। কিন্তু ফিলিস্তিনবাসীর উপরে যে নির্যাতন হচ্ছে, ইনশাআল্লাহ 2 রাকাত নফল নামাজ পড়ে ফিলিস্তিনবাসীর জন্য, মুসলিম ভাইদের জন্য ইনশাআল্লাহ দোয়া আমরা করব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা কারো পক্ষে না, কারো বিপক্ষে না। যারা মাজলুম তাদের পক্ষে, কারণ সে আমাদের মুসলিম ভাই। একটা কথা মনে পড়ে গেল, যেসব সেকুলারিস্ট যারা বলছে যে আসলে ফিলিস্তিনবাসী এরা হচ্ছে জঙ্গি, মিডিয়াগুলো প্রচার করছে না। আসলে ফিলিস্তিনটা কার, এই ভূখণ্ড কার, এটা জানার দরকার আছে। আমরা বলছি আমাদের, ইহুদিরা বলছে তাদের। কেন ইহুদিরা তাদের বলছে? বলছে যেহেতু নবী ইব্রাহিমের সন্তান ইসহাক
ইয়াকুবকে ঈশ্বর ওই ভূখণ্ড দিয়েছে। নবী সুলাইমান যেহেতু বানি ইসরায়েলের নবী, আর নবী সুলাইমান টেম্পল অফ সুলাইমান তৈরি করেছে বাইতুল মুকাদ্দাস, তো যেহেতু সে বানি ইসরায়েল নবী, এটা তাদের দাবি। আর খ্রিস্টানরা বলছে জি না, কারণ বানি ইসরায়েলের সর্বশেষ নবীর নাম হচ্ছে নবী ঈসা আলাইহিস সালাম, তিনি বাইতুল মুকাদ্দাসকে পরিচর্যা করেছেন, অতএব এই বাইতুল মুকাদ্দাস এটা আমাদের, মানে ফিলিস্তিন তাদের। খ্রিস্টানরা তাই বলছে। আমরা মুসলমান বলছি না, আসলে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের। ভাই, তিনটে ধর্মের মানুষই এই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদকে নিয়ে, ফিলিস্তিনের ভূখণ্ড নিয়ে, তিনটে ধর্মের মানুষই তারা দাবি করছে এটা আমাদের, এটা আমাদের, এটা আমাদের। আর গোটা বিশ্বের মিডিয়াগুলো তারা বেশিরভাগ রায় দিচ্ছে কাদের? ইহুদিদের পক্ষে দিচ্ছে না ভাইজান? আর এটা বাহ্যিক দিক থেকে দেখলেও মনে হবে তাই তো, কারণ ফিলিস্তিনি শহরটা এটা বানি ইসরায়েলের, এটা তাদের। মুসলমানরা এখানে আসলো কোথা থেকে? মুসলমানদের আরব ভূখণ্ড মক্কা মদিনার মুসলমানদের। এটা তো বাহ্যিক দিক থেকে মনে হয়। ছোট্ট একটা ঘটনা বলে বুঝতে পারবেন। নবী ইব্রাহিমের সঙ্গে আল্লাহ একটা টোটাল 3টে চুক্তি করেছিল। আমি কোরআন থেকে বলছি না, ওল্ড টেস্টামেন্ট বাইবেল থেকে বলছি। এগুলো কোরআনেও আছে এবং ইসলামী ইতিহাসেও আছে। আমি আগে বলেছি সেকুলার যেগুলোকে বিশ্বাস করে সেগুলোকে তথ্য দিয়ে আমি আলোচনা করছি। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট বুক অফ জেনেসিস আদি পুস্তক চ্যাপ্টার 12 ভার্স নাম্বার 1, 2, 3, 4। নবী ইব্রাহিমকে ঈশ্বর সদাপ্রভু বলছে, ইব্রাহিম তুমি যাও, আমি যেখানে তোমাকে আদেশ করছি সেখানে তুমি যাও, এবং তোমার সঙ্গে আমি এক মহান জাতি তোমার ভেতর থেকে উৎপন্ন করব, এবং তোমার সঙ্গে আমার একটা চুক্তি হবে। সেই চুক্তি হচ্ছে এইটা যে তোমার সন্তানদের মধ্যে থেকে মিশর থেকে ফোরাত নদী যারা পাবে, এরা হচ্ছে সেই মহান জাতি। এদের নিদর্শন তিনি কিছু বলেছিলেন। বাইবেল বুক অফ জেনেসিস চ্যাপ্টার 17 ভার্স নাম্বার 10। নবী ইব্রাহিমকে বলেছিলেন ঈশ্বর আজকের দিনে বাইবেলে মজুদ আছে, এখনো আছে, জলজন্ত করছে। কেউ যদি চ্যালেঞ্জ করতে চায় চ্যালেঞ্জ করুক, ইহুদি বা খ্রিস্টান যে কোনো। বাংলা ভাষাতে কম নেই, খ্রিস্টানরা অনেক আছে। নবী ইব্রাহিমের সঙ্গে চুক্তি হয়েছিল ঈশ্বরের, ইব্রাহিম তোমার সন্তানদের মধ্যে যারা খাতনা করবে, যারা সার্কামসিশন করবে, সুন্নতে খতনা করবে, তারাই হচ্ছে সেই মহান জাতি যারা আমার আশীর্বাদ প্রাপ্ত। বাইবেল বুক অফ জেনেসিস চ্যাপ্টার 15 ভার্স নাম্বার 15, 16, 17, 18। এখানে আর একটা চুক্তির কথা বলা হচ্ছে। সদাপ্রভু ঈশ্বর তিনি বলছেন খ্রিস্টানদের, ইহুদিদের ঈশ্বর বলছেন যে ইব্রাহিম তোমার এই বংশের মধ্যে থেকে মহান এক জাতি উৎপন্ন করব, যারা তোমার ওপরে আশীর্বাদ করবে, দোয়া করবে। তাদের চিহ্ন হচ্ছে ইব্রাহিমের উপরে যারা দোয়া করবে, আশীর্বাদ করবে, এরা হচ্ছে মহান জাতি। ভাই বলেন তো, নবী ইব্রাহিমপুরে দোয়া আশীর্বাদ কারা করে পৃথিবীতে? আরে মুসলমান না করে। দুরূদ ইব্রাহিম না পড়ি না, কথা বলেন ভাই। তথ্যগুলো কিন্তু বাইবেল থেকে বললাম, ইহুদিদের তালমুদ, ইহুদিদের ওল্ড টেস্টামেন্ট তাওরাত তানাখ থেকে বলছি। এখনো জল করছে, পরিষ্কারভাবে বলছে সেই মহান জাতি ফিলিস্তিনের ভূখণ্ড কারা পাবে? ইব্রাহিমকে বলছে তোমার সন্তানদের মধ্যে যারা তোমার উপরে দোয়া করবে, আশীর্বাদ করবে, তারাই এই ফিলিস্তিন শহর পাবে, তারাই এই ভূখণ্ড পাবে, তারাই রাজত্ব করবে এই ভূখণ্ড, তারাই, কারণ তারাই তোমার প্রকৃত ওয়ারিস, প্রকৃত সন্তান তারা, যারা তোমার উপরে দয়া করবে, দুরূদ পড়বে, আশীর্বাদ করবে, এরাই হচ্ছে তোমার সন্তানদের অন্তর্ভুক্ত। পৃথিবীতে কোনো ইহুদি খ্রিস্টান নেই যে তারা নবী ইব্রাহিমের উপরে আশীর্বাদ করে, দোয়া করে। একদিনও ইহুদি খ্রিস্টানরা নেই। কিন্তু মুসলমান প্রতিদিন নামাজের পরে দুরূদ পড়ি, আজানের পরে দুরূদ পড়ি, শুক্রবারে দুরূদ পড়ি, চলতে চলতে দুরূদ পড়ি। এটা আমাদের জন্য বাধ্যতামূলক ওয়াজিব নামাজে দুরূদ পড়া। কথা মনে বুঝতে পারছেন না? কঠিন হচ্ছে আলোচনা, কঠিন হচ্ছে। 3টে বৈশিষ্ট্য পাওয়া গিয়েছে। 1, নবী ইব্রাহিমের সন্তান তো সবাই, ইসহাকও সন্তান, ইসমাইলও সন্তান। তবে প্রকৃত সন্তানকে কাকে ফিলিস্তিনে ভূখণ্ড দেবে, কাকে দেবে নাম উল্লেখ করেনি, বৈশিষ্ট্য বলেছে ওল্ড টেস্টামেন্ট বাইবেলে। বলেছে যে সন্তান তোমার মধ্য থেকে চিরস্থায়ী খতনা করবে, মানে মুসলমানি দেবে, এরা হচ্ছে একটা নিশানা দেওয়া হয়েছে। 2, তোমার উপরে যারা দুরূদ পড়বে, এরা হচ্ছে সেই মহান জাতি যারা ফিলিস্তিনের ভূখণ্ড পাবে। এখন বলেন তো এই দুটো বৈশিষ্ট্য কাদের মধ্যে আছে? ইহুদি খ্রিস্টানের মধ্যে আছে না আমাদের মধ্যে? আমাদের মধ্যে আছে। তো ফিলিস্তিনবাসী বা ফিলিস্তিন যখন দিয়েছিল তখন একটা শর্ত উল্লেখ করে দিয়েছিল,
কিন্তু ইহুদিরা সে শর্ত পূরণ করেনি। সূরা মাইদা দেখেন, সূরা নম্বর 5 আয়াত নম্বর 20 থেকে 26। কত বললাম? 5 নম্বর সূরার 20 থেকে 26 সবাই পড়বেন, মুখস্থ রাখেন। 5 নম্বর সূরার 20 থেকে 26 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসাকে গিয়ে বলছে, মূসা ইহুদিদেরকে গিয়ে বলো যে ফিলিস্তিনের ভূখণ্ড তোমাকে দিয়ে দিলাম। এই ফিলিস্তিনের ভূখণ্ড কাকে দিয়ে দিলাম? আল্লাহ বলছে মূসাকে, যাও তুমি গিয়ে বলো যে ফিলিস্তিনের ভূখণ্ড বনী ইসরায়েল তথা ইহুদিদেরকে আমি দিয়ে দিলাম। ওখানে যাও, বড় বড় কিছু দস্যু বদমাইশ ঢুকে পড়েছে ফিলিস্তিনের মন্দিরে তথা গির্জা মসজিদে, তাদেরকে মসজিদ থেকে বের করে দিয়ে তোমরা দখল করে নাও। তখন ইহুদিরা কি বলেছিল জানেন? কত বড় বদমাশ ওরা! তখন বলছে, মূসা, ওই ফিলিস্তিনের মধ্যে এত বড় বড় দস্যুরা আছে, ওদের সঙ্গে লড়াই করতে পারবো না, আমাদের জমি দরকারও নাই, এই এখানে বসলাম, তুমিও তোমার আল্লাহকে যুদ্ধ করে বের করে দাও ওদের, তারপরে আমরা ঢুকবো। এটা ছিল কাদের জবাব। সূরা মাইদা আয়াত নম্বর 24 এই ভাষাটাই বলেছে। আর এটা বাইবেলেও আজকের দিনে মজুদ আছে। বুক অফ লেভিটিকাস 19 অধ্যায় 17 থেকে 19 নম্বর ভার্স আজকের দিনও আছে। সেই সময় ইহুদিরা চিৎকার করে গর্ব করে বলেছিল, আরে মূসা, আমরা ফিলিস্তিনের মাঠে যাব না, ওখানে বড় বড় শত্রুরা আছে, আমরা গিয়ে মরবো নাকি? আমাকে গেলে তো মেরে করে দিবে, গেলেই মেরে দিবে। এক কাজ করো মূসা, তুমি আর তোমার আল্লাহ যাও, গিয়ে ওদের সঙ্গে যুদ্ধ করো, যুদ্ধ করে বের করে দাও, তারপরে আমরা সবাই যাব। এটা কারা বলেছিল? সেই সময় ইহুদিরা বলেছিল ফিলিস্তিন শহরে ঢোকে নাই, ফিলিস্তিনকে ত্যাগ করে দিয়েছিল আল্লাহ। তখন তাদেরকে 40 বছর ধরে তারা গোটা দেশ 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 ঘুরিয়ে নিয়ে বেরিয়েছিল। 40 বছর ফিলিস্তিন আর ঢুকতে পেরেছিল না। এটা হচ্ছে ইহুদিদের সেই সময়কার চরিত্র। আজকের দিনেও গোটা বিশ্ব জগতে এই ইহুদিরা আজকে গোটা বিশ্ব ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা একত্রিত হতে পারেনি, আজ পর্যন্ত হতে পারেনি। এই পয়েন্টটা কি বুঝতে পারলেন? সেই সময় ফিলিস্তিন শহরটা নেয়নি। আর এদের যে দুষ্টুমি শয়তানি, আপনি অবাক হয়ে যাবেন, এত বদ। সূরা বাকারা খুলেন, আয়াত নম্বর 60 থেকে 70 80 মধ্যে পড়তে শুরু করেন। আল্লাহ বলছেন যে ইব্রাহিম যাও, মূসা তুমি যাও তো। যখন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শেষ, এখন মূসাকে পাঠানো হয়েছে। মূসা আলাইহিস সালাম গিয়ে বলছে তার কওমকে যে আমার উম্মাত, আল্লাহ বলেছেন তোমাদেরকে একটা গরু কুরবানি দাও। কি কুরবানি দাও? গরু কুরবানি। ইহুদিরা তখন বদমাস কি বলছে জানেন? বলছে, মূসা তোমরা আল্লাহকে জিজ্ঞাসা করো তো গরুটা কেমন দেবো, মোটা তাজা না শুকনা? মূসা বলছেন আল্লাহ বলেছেন যে মোটা তাজা দাও। তখন ইহুদি উঠে আবার বলছে, তোমরা আল্লাহকে জিজ্ঞাসা করো তো গরুর রং কেমন হবে, সাদা না কালো? কথা বুঝতে পারছেন না? বলছে তোমার যেমন ইচ্ছে তেমন দাও। আবার বলছে তোমরা আল্লাহকে জিজ্ঞাসা করো তো। মানে একের পর এক প্রশ্ন করেই যায়, অযথা প্রশ্ন, কারণ তারা আল্লাহর এই বিধান মানতে চায় না। আমাদের মুসলিম সমাজেও আছে যারা আল্লাহর বিধান মানতে চায় না, তারা দেখবেন এক একজন এক এক রকমের কথা বলে, আছে না নাই? অপব্যাখ্যা করে, যে মানতে চায় না, ব্যাখ্যার পর ব্যাখ্যা, প্রশ্নের পর প্রশ্ন। ওই যে সহিহ বুখারী 725 নম্বর হাদিস খুলবেন, সুনান আবু দাউদ 666 নম্বর হাদিস খুলবেন, আল্লাহ নবী বলছেন যখন নামাজে দাঁড়াবে কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, ফাঁকাগুলোকে বন্ধ করো, ফাঁকা থাকলে শয়তান প্রবেশ করবে। হুজুর বলছে যে দেখো, ওরা বলছে কাতারে যদি ফাঁকা থাকে শয়তান প্রবেশ করবে, তো বুঝলাম তারা কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগালো, শয়তান এই দিক দিয়ে প্রবেশ করলো না, কিন্তু মাঝখান দিয়ে যে শয়তান যাতায়াত করবে। ভাই এমন ব্যাখ্যা করে কি করে না? আলেমরাই করে, ইহুদিরাও করেছিল। বলছে কেমন গরু বলো তো, মোটা না তাজা, মোটা না শুকনা, সাদা না কালো, বেটে না লম্বা, মেয়ে গরু না ছেলে গরু? প্রশ্নের পর প্রশ্ন। এটা ছিল ইহুদিদের স্বভাব। স্পষ্ট যখন আয়াত যে কুরবানি করো, ও কুরবানি করবে, নচেৎ প্রশ্নের পর প্রশ্ন। কারণ আল্লাহর বিধান মানতে চায় না। বর্তমান মুসলিমরাও দেখা যায় তারা এই কথা বলে, মানে তারা কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগাবে না, তার জন্য যুক্তির পর যুক্তি, যুক্তির পর যুক্তি। মাঝখানে ফাঁকাতে শয়তান ঢোকে না, এটা হুজুরের মাথায় পেশাব করেছে। আছে না নাই? আছে, দেখা যায়। কিছুদিন আগে একজন হুজুর বলছে আপনাদের বাংলাদেশের, একদম এইবার মাথায় বুখারী শরীফ তুলেছে, বলছে ওয়াল্লাহি আল্লাহর কসম বুখারীর মধ্যে জোরে আমিন বলার কোনো হাদিসই নাই।
আল্লাহর কসম, আল্লাহর কসম করে 3 বার বলছে যে আল্লাহর কসম বুখারীর মধ্যে আমিন জোরে বলার কোনো হাদিসই নাই। অথচ সহিহ বুখারী প্রথম খণ্ড 104 নম্বর পৃষ্ঠা বাব নাম্বার 95 হাদিস নাম্বার 780, 81, 82, 83 পর 6খানা হাদিস আছে জোরে আমিন বলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। অথচ বক্তা প্রকাশ্যে জনসাধারণের সামনে বলছে আল্লাহর কসম বুখারীতে জোরে আমিন বলার হাদিস নাই। আসলে বক্তা কিন্তু ঠিকই বলেছে, কেননা ওই বক্তা যে বুখারী শরীফটা কপালে মাথায় তুলে ধরেছিল দ্বিতীয় খণ্ড। কোন খণ্ড? আর আমিন বলার হাদিস ছিল প্রথম খণ্ডে, দ্বিতীয় খণ্ডে আমিন জোরে বলার হাদিস নাই। ও কিন্তু ঠিকই বেঁচে গেছে, কথা বুঝতে পারলেন না? ও যে কসম করে যেটা ভুল নয়, কারণ বলেছে এই দেখেন আমি বুখারী মাথায় নিলাম, নিয়েছে দ্বিতীয় খণ্ড, আর বলছে আল্লাহর কসম এই বুখারীর মধ্যে জোরে আমিন বলার একটা হাদিস নাই। আসলেই বুখারীর দ্বিতীয় খণ্ডে নাই, আছে প্রথম খণ্ডে। বক্তা বলছে যারা নবীকে নূরের তৈরি, যারা নবীকে নূর মানে না তারা কাফের, তাদের বউ তালাক, অটো তালাক। যারা নবীর নূরে বিশ্বাসী নয় তারা কাফের, তারা কাফের। ভাই বলছি কি বলছে না? আসলে বক্তা ঠিকই বলেছে, যারা নবীকে নূর মানে তারা কাফের হয়ে যাবে। কেন? কারণ আল্লাহ কোরআনে নবীকে নূর বলেছে। সূরা মাইদা আয়াত নম্বর 15 কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুন মুবিন। আল্লাহ বলছে তোমার কাছে নূর পাঠিয়েছি, এই নূর মানে মুহাম্মদ, আর কিতাবুল মুবিন মানে আল কোরআন। সমস্ত মুফাসসিররা একমত এবং নূর বলতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। তাই বক্তা চ্যালেঞ্জবাজি করে বলছে যারা নবীকে নূর স্বীকার করে না এরা কাফের, কাফের, এদের বউ অটো তালাক। আছে না ভাইজান? ও কিন্তু ঠিকই বলেছে। মানুষ বলবে দেখ বক্তা কত বড় বক্তারে ভাই চ্যালেঞ্জ করছে, কত বড় বক্তারে ভাই চ্যালেঞ্জ করে দিল, 100 কোটি টাকা চ্যালেঞ্জ করছে বক্তা যে নবীর নূর আমি প্রমাণ করবই। আসলে যদি চ্যালেঞ্জ যে বসে আসলে সে জিতেই যাবে। কেন? আসলে নবীজি নূর। কিন্তু আমাদের সমস্যা কি, নবীর নূর নিয়ে না নবীর নূরের তৈরি নিয়ে? কথা বুঝতে পারলেন না? একটা নূর আর নূরের তৈরি পার্থক্য আছে না নাই? আল্লাহ কোরআনে সূরা ইব্রাহিমের 1-2 নম্বর আয়াতে আল্লাহ কোরআনকে নূর বলেছে। কোরআনকে কি বলেছে? নূর। আল্লাহ তাওরাতকে, জাবুরকে, ইনজিলকে, সূরা মাইদা আয়াত নম্বর 31 থেকে 46 পর্যন্ত এই 3টে গ্রন্থকে আল্লাহ নূর বলেছে। সেই মুসলিম হাদিস না 853-তে আল্লাহ নবী বলছে সালাতুন নূর, নামাজ হচ্ছে নূর। এখন এগুলোকে আল্লাহ নূর বললেন, এখন নূর মানে কি নূরের তৈরি? কথা বলেন। কোন জিনিসকে নূর বলা আর সেটাকে নূরের তৈরি বানিয়ে দেওয়া পার্থক্য আছে না নাই? সাধারণ জনতা আমরা বুঝি না। বলছে দেখ বক্তা চ্যালেঞ্জ করেছে, কোরআন থেকে দেখাচ্ছে নবীজি নূর, কিন্তু নূরের তৈরি এই শব্দ কোরআন হাদিসে নাই। তার মানে চ্যালেঞ্জ কিন্তু ঠিকই আছে, ঠিক জায়গাতে আছে না নাই? কথা বলেন। চ্যালেঞ্জ কিন্তু ঠিক জায়গাতে আছে, কিন্তু মানুষকে কি করছে এমন ভাবে বলছে যে মানুষ ভুল মেসেজ নিয়ে যাচ্ছে। এটা প্রথম থেকে ইহুদিদের একটা কৌশল ছিলই, যে মানুষকে এমন ভাবে কথা বলতো যে আসলে তারা কিতাব ঠিক পড়ছে কিন্তু অর্থটাকে বিকৃত করে দিত। পড়ছে ঠিক, পড়ছে যে আল্লাহ নবীতে কোরআনে আল্লাহ নবীকে নূর বলা হয়েছে, যখন অনুবাদ করছে তখন যে নূরের তৈরি। আছে না ভাইজান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই উম্মাকে তুমি বোঝা তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, এখান থেকে 3টে কথা আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। এক, ফিলিস্তিন এর অধিকার মুসলমানদের। কার? মুসলমানদের। এটা বাইবেল ওল্ড টেস্টামেন্ট থেকে প্রমাণিত, ইহুদিদের ধর্মগ্রন্থ থেকে প্রমাণিত। ফিলিস্তিনের ভূখণ্ড ইসরায়েল তথা ইহুদিদের 1 ইঞ্চি জায়গা এটা তাদের নয়, বরং এরা তারা জবরদখল করে নিয়েছে। 1945 খ্রিস্টাব্দের আগের ম্যাপ পৃথিবীর দেখেন, পৃথিবীতে ফিলিস্তিন বলে কোনো জায়গায় ছিল না। দেখেন 1945-এর আগের ম্যাপ দেখেন পৃথিবীতে, এখনই গুগল করেন, লিখেন 1945-এর আগের পৃথিবীর ম্যাপ দেখেন, ফিলিস্তিন ইসরায়েল বলে কোনো রাষ্ট্র ছিল না, কোনো দেশ ছিল না। কত খ্রিস্টাব্দের আগে? 1945-এর আগে। সেই সময় মুসলমানরাই ছিল, মুসলমানরাই ভূখণ্ডের মধ্যে ছিল। ফিলিস্তিনের ঘটনা কি হয়েছিল 2 মিনিটের একটা গল্পের আকারে বলে দিয়ে আলোচনা শেষ করে প্রশ্ন উত্তরে ঢুকবো। আমি কোথাকার মানুষ? ভারতের। আমি ধরেন গভীর রাত্রিতে দৌড়তে দৌড়তে ছুটতে ছুটতে আপনাদের গ্রামে চলে এসেছি। এসে আপনাদের মাদ্রাসা আছে, আজকে যে সালাফিয়া মাদ্রাসায় শেখগণ আছেন, আমি গিয়ে রাত্রে ঠক ঠক করে বাড়ি দিচ্ছি। যখনই শেখ গেট খুলছে, আরে রাহুল ভাই আপনি? জি ভাই আমি।
তো কি হয়েছে ভাই, আমার দেশ থেকে আমাকে নির্যাতন করে তাড়িয়ে দিয়েছে, আমাকে আমার দেশে থাকতে দিচ্ছে না, আমাকে দেশে থাকলে আমাকে হত্যা করে দিবে অথবা জেলে দিয়ে দিবে, এই জন্য ভাই আমি কোনোরকম পালিয়ে এসেছি, ভাইজান আমাকে একটু আশ্রয় দেন। তখন শেখ বলছে যে আরে তাই তো। উনি তখন করেছেন কি, সঙ্গে সঙ্গে বলছে রাহুল ভাই আসেন, আপনি আমার মাদ্রাসায় থাকেন, চলেন আমার বাড়িতে চলেন, চলেন বাড়িতে চলেন, আপনি যতদিন ইচ্ছে থাকেন, খাওয়া দাওয়া করেন, কোনো সমস্যা নেই ভাই, আপনি আমাদের ভাই, ভাই আপনি আমাদের দিনী ভাই। এখন আমাকে ধরেন উনি ওনার বাড়িতে নিয়ে চলে গেছেন, আমি বাড়িতে আছি, রীতিমতো খাওয়া দাওয়া সব করছি উনার বাড়িতেই। কয়েক বছর পরে শেখ আমাকে তখন বলছেন যে রুহুল আমিন ভাই সামনে ঈদ আসছে, আমি বউ ছেলে নিয়ে একটু ঈদের বাজার করতে যাচ্ছি, আপনি একটু বাড়িটাতে থাকেন ভাই, কিছু মনে করিয়েন না। আমি তখন বললাম আচ্ছা ভাই যান আপনি। এখন উনি করেছেন কি, উনি ওনার বউ ছেলে নিয়ে সব বাড়ির বাইরে চলে গেছেন বাজার করতে। উনি গভীর রাত্রিতে পারে বাজার ঘাট করে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। কোথায় কোথায় বলেন তো ভাইজান? বাড়ির বাইরে। আর আমি কোথায় আছি এখন? কোথায় আছি আমি? আমি বাড়ির ভেতরে। ঘরকার ঘরকার ঘর উনার, উনি কোথায় আছেন? বাড়ির বাইরে। আর আমি আছি ঘরের মধ্যে। উনি এবারে সে নক করছে, আমি ভেতর থেকে বলছি কে? উনি বলছেন রুহুল আমিন ভাই আমরা এসেছি, কই গেট খোলেন। আচ্ছা আপনি কে? বলছে ভাই আমি গো। তখন উনি বলছেন কেন আপনি চিনতে পারছেন না, গেট খোলেন। ভেতর থেকে আমি আর গেট খুলছি না, আর উনি চিৎকার মারছে গেট খোলেন গেট খোলেন। মানুষ তখন জড়ো হয়ে গেছে, তখন আমি গেট খুলে বলছি এই এত রাত্রিবেলা আপনি কেন গেট খুলছেন, মানে ধাক্কা দিচ্ছেন। উনি তখন বলছে আমার বাড়ি আমার ঘর, আর আপনি আমাকে কথা বলছেন মানে। প্রতিবেশী তখন বলছে ধুর, এই বাড়ি তো আপনার নয়, এই বাড়ির যে ভেতরে আছে তার। কথা বুঝতে পারলেন না ভাইজান? প্রতিবেশী তখন কি বলছে, ভেতরে বলছে এটা আমার বাড়ি, আমি ঘরের মধ্যে আছি, দেখতে পাচ্ছ না? উনি তো বাইরে, উনি আসছেন আমার বাড়িতে। ফিলিস্তিনের সঙ্গে ঠিক এই সিনটাই হয়েছে। যখন ইহুদিদেরকে 60 লক্ষ ইহুদিকে হিটলার হত্যা করে দিল, ইহুদিরা বিশ্বের কোনো জায়গা তার আশ্রয় পেল না, সেই সময় মুসলমানদের দেশ ফিলিস্তিনে চলে গেল, গিয়ে মুসলমানদেরকে বলছে ভাই আপনারা তো আমাদের জ্ঞাতি ভাই, আপনিও ইব্রাহিম নবীর সন্তান, আমরা ইব্রাহিম নবীর সন্তান, ভাই আমরা তো জ্ঞাতি ভাই, আমাদেরকে খ্রিস্টানরা হত্যা করে দিয়েছে, ভাই আমাদেরকে রক্ষা করেন, একটু আমাদেরকে জায়গা দেন। মুসলমানরা নরম হৃদয়ের মানুষ, ওরা সঙ্গে সঙ্গে বলছে ভাই কোনো সমস্যা নেই, আসেন আমাদের বাড়িতে থাকেন, আমাদের এই ভূখণ্ডে থাকেন, খাওয়া দাওয়া করেন, যা ইচ্ছা তাই করেন, কোনো সমস্যা নাই। মুসলমানরা ইহুদিদেরকে তখন জায়গা দিয়েছিল। এটা হয়ে গেছে খাল কেটে কুমিরানা। এটা কি খাল কেটে কুমিরানা? এখন ইহুদিরা আস্তে আস্তে গোটা দেশের ইহুদি তখন ফিলিস্তিন দখল করতে লেগেছে। কথা বুঝতে পারলেন না? মানে ওদের কয়েকজনকে যখন দিয়েছিল আশ্রয় 1800 খ্রিস্টাব্দের দিকে, আস্তে আস্তে ইহুদিরা ভেতরে চক্রান্ত করে গোটা বিশ্ব জগতের যত কোনাতে ইহুদি আছে সবগুলোকে জড়ো করছে এই ফিলিস্তিনে। যখনই ইহুদিরা সংখ্যায় বেশি হয়ে গেল, তখনই তারা মুসলমানদের কাছ থেকে জোরপূর্বক তারা এই ঘর দখল করে নিচ্ছে। মানে একটু আগে যে ঘটনা বললাম, মানে যখন আমি ভেতরে চলে এসেছি তখন বলছি আমার ঘর, আর বাইরে কারা মানুষ বলছে যে হ্যাঁ যে ভেতরে আছে তারই ঘর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মার বাইতুল মুকাদ্দাস আর ফিলিস্তিনের ভূখণ্ড, পবিত্র ভূখণ্ড তুমি মুসলিম উম্মাকে আবার ফেরত দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গোটা বিশ্ব জগতে যেসব নিরীহ মুসলমানরা নির্যাতিত, আল্লাহ তুমি তাদেরকে সাহায্য এবং সহযোগিতা করো, গায়েব মদদ দিয়ে সাহায্য সহযোগিতা করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এই বলে আলোচনা শেষ করছি। প্রশ্নোত্তর আছে।